কথায় আছে না, দুধ আম এক হয়, আটি বাগানে যাই। আপনি যাকে ঘনিষ্ঠ মনে করেন, যাকে বিশ্বাস করেন, সেই মানুষটিকে যতই আপন ভেবে তার পক্ষ নিয়ে কোথাও কথা বলেন, তার হয়ে মুগ্ধতা ছড়ান না কেন, আপনি ওই ব্যক্তির কাছে কোনো না কোনো দিন খারাপ হবেন। যেখানে আপনি তার হয়ে মুগ্ধতা ছড়াবেন, সেখানেও খারাপ হয়ে যাবেন। নিজের ব্যক্তিত্ব এবং সম্মান ধরে রাখতে দুটি কাজ কখনো করবেন না। যত আপনই হোক, যত কাছের মানুষই হোক, যত ভালো বন্ধুই হোক, তার বাড়িতে ঘন ঘন যাবেন না। তাদের কাছে আপনার মূল্য হারিয়ে যাবে। দ্বিতীয়ত, কারো পারিবারিক সমস্যায় আপনি নাক গলাতে যাবেন না। আজ না হলে কাল তাদের ঝামেলা ঠিকই মিটে যাবে, কিন্তু আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন। পরবর্তীতে তারাই আপনার নামে পিছনে কুৎসা রটাতে শুরু করবে। তাই কখনোই কারো পারিবারিক ঝামেলাতে জড়াতে যাবেন না। ঝামেলা মীমাংসা করে দিতে পারেন, কিন্তু তাদের সম্পর্কে নাক গলিয়ে আরও তাদের সমস্যার সৃষ্টি করবেন না। আপনি তৃতীয় ব্যক্তি হয়েও কেন অন্য একটি সম্পর্কের মধ্যে ঢুকে বা নাক গলিয়ে সেই সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি করবেন? কেন করবেন? বরং নিজের কাজ নিজে করুন। একটা কথা মনে রাখবেন, আপনি যাই করতে সেই সম্পর্কের মধ্যে নাক গলান না কেন, মনে রাখবেন কোনো না কোনো দিন তারা কিন্তু দুজনে এক হয়ে যাবে। আপনি সেদিন দুজনের কাছেই খারাপ হয়ে যাবেন। ঠিক যেভাবে আম দুধ এক হয়, আটি বাগানে যাই। কি দরকার বলুন তো অন্যের চরকায় তেল দেবার? নিজের ভালোর জন্য নিজের কাজেই মন দেওয়া উচিত। যখন কারো কাছে আপনার প্রয়োজন দিনে দিনে কমতে থাকবে, তখন সেই ব্যক্তি দিনে দিনে আপনার সাথে কথা বলা কমিয়ে দিবে। আপনার উচিত হবে তখন ওই সম্পর্ক থেকে দূরে সরে আসা। কারণ একটি মূল্যহীন সম্পর্কে থাকার চেয়ে সম্পর্কহীনভাবে বেঁচে থাকা অনেক শান্তির। অন্যকে নিজের থেকে বেশি ভালোবাসলে তার কাছ থেকে দু চোখের পানি ছাড়া আসলে আর কিছুই পাওয়া যায় না। আপনার জীবনের সময়ের সাথে আপনি তিনটি জিনিস করতে পারেন। আপনার জীবনের সময়টাকে প্রথমত আপনি নষ্ট করতে পারেন। দ্বিতীয়ত, আপনার জীবনের সময়টাকে আপনি যথাযথভাবে ব্যবহার করতে পারেন। আপনার জীবনের সময়গুলো জীবনের জন্য বিনিয়োগ করতে পারেন। আপনার জীবনের সময়ের সর্বোত্তম ব্যবহার হলো এটি আপনি এমন কিছুতে বিনিয়োগ করবেন যেন পৃথিবীতে আপনার সময়ের চেয়ে সেটা দীর্ঘস্থায়ী হয়। মোবাইলে সারাদিন মেসেজ করা, মেসেজ দেখা, চ্যাটিং করা, এমনকি বাহিরে এর সাথে তার সাথে ঘোরাঘুরি করার চেয়ে স্বামীর জন্য অপেক্ষা করা, স্বামীর প্রেমে পড়া, স্বামীর যত্ন করা ভালো। তা না হলে ঘুমিয়ে থাকাই ভালো। তাতে বরং শরীর, মন, লিভার, কিডনি, হার্ট সব কিছুই ভালো থাকে। এর সংসারে তার সংসারে উকি না দিয়ে তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন না করে নিজের সংসারের প্রতি, নিজের সম্পর্কের প্রতি যত্নশীল হন এবং সম্পর্ককে অটুট রাখতে চেষ্টা করুন। তাতে আপনারই লাভ হবে।